ফজরের নামাজের সময় আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন, শান্তির ঘুম ঘুমাচ্ছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, সকাল পর্যন্ত জাগ্রত হয় নাই, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছেন। শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে। কথাগুলো আমি বলি নাই। আমরা যদি বুখারী শরীফের 1144 নাম্বার হাদিসের আলোচনা শুনি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পর্যন্ত ঘুমিয়ে থাকে, সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, ফজরের নামাজের সময় জাগ্রত হয় নাই, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছেন। নবীজি বলেন শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে। আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন, আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন, শয়তান আপনার কানে প্রস্রাব করে দিয়েছেন। আপনি নিজেকে সুন্নি দাবি করেন, আপনি নিজেকে নবীর উম্মত দাবি করেন, শয়তানের টয়লেট আপনার কানের ভিতরে, শয়তানের প্রস্রাবখানা আপনার কানের ভিতরে, শয়তানের ওয়াশরুম আপনার কানের ভিতরে, শয়তানের বাথরুম আপনার কানের ভিতরে। নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, নবীজির উম্মত দাবি করে, আপনি নিজেকে নবীর উম্মত দাবি করতেছেন, আপনি এই দুর্গন্ধ নিয়ে, এই নাপাক নিয়ে কিভাবে আপনি নবীজির সামনে দাঁড়াবেন? আমরা মিশকাত শরীফের 1221 নম্বর হাদিস থেকে একই আলোচনা শুনতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজের সময় জাগ্রত হয় নাই, সকাল পর্যন্ত ঘুমিয়ে আছে, শয়তান তার উভয় কানে প্রস্রাব করে দিয়েছে। শয়তান তার উভয় কানে প্রস্রাব করে দিয়েছে। নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে সুন্নি দাবি করেন, ফজরের নামাজ কোথায় দিয়ে চলে যাচ্ছে আপনার খবর নাই, জোহরের নামাজ চলে যাচ্ছে আপনার খবর নাই, আসরের নামাজ চলে যাচ্ছে আপনার খবর নাই। আমি বলবো আপনাকে অবশ্যই নামাজ কায়েম করেন। নামাজ ব্যতীত আপনার কোনো আমল, নামাজ ব্যতীত আপনার কোনো আমল আল্লাহর দরবারে সঠিকভাবে কবুল হবে কিনা আপনি নিজে একটু চিন্তা করেন। যার নামাজ নেই, যার নামাজ নেই, নামাজ এমন একটা জিনিস, নামাজ পার্থক্য করে কাফের এবং মুসলমানের মধ্যে, নামাজ পার্থক্যকারী কাফের এবং মুসলমানের মধ্যে। এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই আপনি নামাজ পড়বেন, নামাজের পরে অন্যান্য আমল করবেন, কেননা নামাজের ভিতরে এমন একটি আমল আছে যে আমলের কারণে আপনার নামাজ আশা করি কবুল হবে, কেননা নামাজের ভিতরে সালাত আছে, নামাজের ভিতরে নবীজির দুরূদ আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বতে সালাম দেয়, আমি নবীজি তার সালামের জবাব দেই।